নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসএ। তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকাল থেকেই বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছিল, মানে কোনো কাজ বাজ যে করবো তার কোনো ভাবনা ধারণাই ছিল না। তো এখন তো আমার একটু সমস্যা হয়, তার কারণ হলো সকালে কাজ বাজগুলো সেরে রেখে তবে আমাকে ডিউটিতে যেতে হয়। তো আমি ওই জন্য সকালবেলা, দেখো ওয়েদারটা মেঘ মেঘ ওয়েদার, তো আমি ওই জন্য আগে কাচাকুচিগুলো করে নিলাম। ভাবলাম একটু হাওয়া যখন হচ্ছে, হাওয়ায় হাওয়ায় যদি মানে একটু জলটাও ঝরে যায়, তাহলে রাত্রিবেলা কাজ বাজগুলো কমপ্লিট করতে পারবো। তো সেই জন্য আগে জামা কাপড়গুলো কেচে নিলাম। আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর জামা কাপড়গুলো কাচার পর মেলে দিয়ে আমি যাব রান্না করতে, কারণ সকালে রান্না করে রেখে যাব, তবে তোমাদের দাদা খাবে। আর তোমাদের কাছে আর একটা কথা বলতে চাই, সেটা হলো আমি যখন ভিডিওটা করেছি, তারপর যখন ভয়েস রেকর্ডিং করছিলাম, যেহেতু আমি যেখানে ডিউটি করি সেখানে, তো তার আশেপাশে প্রচণ্ড গাড়ি যায়, সেই গাড়ির কিছু শব্দ হচ্ছে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও, একটু মানিয়ে নিও। কারণ আমার কিছু করার নেই, আমার ঠিক সময়ের অভাবে আমার এই সমস্যা, এছাড়া কিছু না। এখন তো প্রত্যেক দিন ভিডিও আপলোড দিতে পারি না, মাঝে মাঝে যখন সময় হয় তখনই দেই, তো এই আর কি। তো তারপর দেখো আমি জামা কাপড় কেচে নিচে চলে আসলাম। সকালে করছি রুটি, ভাত আর সয়াবিনের তরকারি। কারণ রুটিটা তোমাদের দাদার সুগারের কারণে ওকে প্রত্যেক দিন রুটি দিতে হয়, আর ভাতটাও দুপুরে খাবে, সেই জন্য রান্না করে রেখে যাব ভাত আর সয়াবিনের তরকারি, এছাড়া আর কিছুই না। কারণ সকালে খুব তাড়া থাকে, সেইভাবে রান্না হয় না। এটাও সকালে খেয়ে নেবে রুটির, দুপুরের ভাত, আর রাত্রেবেলা আমাকে আবার এসে রান্না বান্না করতে হয়। কারণ সকালে যদি রান্না করে রেখে যাই, সেটা রাত্রেবেলা আর খাওয়া যায় না, আর কেমন একটা হয়ে যায়। তাই দুপুরেই ভাত খেতে গেলে ঠান্ডা হয়ে যায়, ঠিকঠাকভাবে খাওয়াটা একটু কেমন লাগে এই আর কি। তো তোমাদের দাদা যদি একটু সুস্থ থাকতো তাহলে সমস্যা হতো না, কারণ ও কিছুটা দুপুরবেলা রান্নাটা গরম করে নিতে পারতো, তো খেতেও একটু সুবিধা হতো। কিন্তু সেরকম তো না, কারণ তোমাদের দাদা যেহেতু অসুস্থ, ও মানে এখনও সেভাবে সেভাবে কি সুস্থই হয়নি। আর যেহেতু চোখের সমস্যা, সেই কারণে আরও বেশি অসুবিধা হয়, কারণ ওই আগুনের সামনে যাওয়াটাও ঠিক না। আমরা সেই কারণেই আরও মানে আমাকেই সব কিছু কমপ্লিট করে রেখে যেতে হয়। আর যতটুকুনি টাইম পায়, ও তো মানে একা একা তো সবসময় ঘরের মধ্যে থাকা যায় না, তো ওই দুপুরবেলা অবধি থাকে, তারপরে ওষুধ টষুধ নিয়ে আমি যেখানে যাই থাকি, সেখানে চলে যাই, গিয়ে ওখানে আশেপাশে সব অনেকে আছে, তাদের সাথে গল্প টল্প করে, এতে কি ওর একটু মানে মনটাও ফ্রি হয়, ভালো লাগে। তো আমি রুটিটা দেখো গরম জলে ধুয়ে নিলাম, নেওয়ার পরে সেই জলের মধ্যেই সয়াবিনটা আর আলুটাকে সিদ্ধ করে নেব, নিয়ে তরকারিটা রান্না করে নেব। কারণ আবার নতুন করে সেই তো গরম জলে মানে রুটিটা ধুলামই, তো সেই জলে ধুলে কি একটু ভালোই হয়। তো এই আর কি। তো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখো তরকারিটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর তরকারি বলতে এখন আমরা তরকারিতে কিছুই দেই না, না পেঁয়াজ রসুন আদা, কিছুই না, শুধু জিরে বাটা আর ওই হালকা কাঁচা লঙ্কা বাটা। আর আমি কিন্তু আমার বাড়ির কাজবাজ সেরে চলে এসেছি আমার কাজের জায়গায়। আর এখানে এসে আমি দেখো সমস্ত কিছু ঠিকঠাক করে নিচ্ছি, টিকিটগুলো, কারণ এগুলো যদি ঠিকঠাক করে না নেওয়া হয় পরে অসুবিধা হয়, তো দেখে টেকে নেওয়াই ভালো। তো সেই জন্য সব কমপ্লিট করে নিচ্ছিলাম। আর আমার সঙ্গে একটা কাকা বসে থাকে, কারণ প্রত্যেকটা ভেতরে লেডিসের সঙ্গে একজন করে জেন্টস থাকে, যাতে কোনো অসুবিধা না হয়। তো হঠাৎ দেখলাম ঝড় এসছে, আর দেখো ঝড় এসছে বলে এই গাছটা না আমাদের গেটের সামনেই, গাছটা কি পরিমাণে হাওয়ায় দুলছে। তো চলো বৃষ্টি সারাদিনটা কীরকমভাবে কাটে তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া।
তো দেখলে ওয়েদারটা বেশ কেমন, বেশ ভালোই লাগছে। আর আমার আমি কিন্তু এখানেই কাজ করি, তো আমার এই কাজের জায়গাটাও বেশ কেমন সেটাও তোমরা অবশ্যই বলবে। তো চলো, দেখতে দেখতে কিন্তু বেশ অনেকখানি বেলা হয়ে গেল, আর দেখতে দেখতে সন্ধেও নেমে গেল। আর দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, হাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টিও এসছে। আর এখন যেহেতু বিকেলবেলা, তো এই বিকেলবেলার প্রকৃতিটাই আমি তোমাদের সঙ্গে তুলেছি। তো তারপর আমি চলে এসেছি আমার এখানে কাজের এখানে। তো এখানে এসে দেখো তোমাদের দাদাও এসছে, আর তোমাদের দাদা বিকেলবেলা করে আসে প্রত্যেক দিন, এখানে এসে বসে। আর আমরাও বসেই আছি, কাজ করছি। তো হঠাৎ দেখলাম, দেখো বৃষ্টি নেমেছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও দেখো। আর তো চলো, এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর প্রত্যেককে বলছি যে আমি কিন্তু ভিডিওটার ভয়েস রেকর্ড দিচ্ছি, যে তখন রাস্তা থেকে গাড়ি যাচ্ছে সেই জন্য একটু আওয়াজ হচ্ছে, প্লিজ মেনটেন করে নিও। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।